আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি তে ইংলিশ ফার্স্ট পেপারের সবচেয়ে কঠিন মানে বিষয় কোনটা জানো? উইথ ক্লোজ আর হচ্ছে উইদাউট ক্লোজ। এখন কথা হচ্ছে যত কঠিনই থাকুক, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পাবেল ভাই তোমাদেরকে একদম মানে বেনিশ করে দিবে জিনিসটা। এখন আমরা মূল আলোচনায় আসি। আমরা কিন্তু বেশি কথা বলবো না, অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যতগুলো পড়াইতে পারি সবগুলো পড়াবো, এবং তোমাদেরকে মানে একদম বিষয়টা মাথার ভিতর ঢুকিয়ে দেবো, উইথ ক্লোজ উইদাউট ক্লোজ একদম শব্দের অর্থ সহ। তবে তোমাদের একটা কাজ করতে হবে, খাতা কলম নিয়ে বসো, ধৈর্য সহকারে জাস্ট কয়েকটা মিনিটে আমার ভিডিওটা দেখো। সো উইথ ক্লোজ হচ্ছে এই যে টেবিল আকারে উপরে কয়েকটা শব্দ দেওয়া থাকবে, 2 4 6 8 10 12। যেমন এখানে 12টা শব্দ আছে, এই 12টা থেকে যে কোনো 10টা জাস্ট এখানে বসিয়ে দিবা। এখন কথা হচ্ছে এখানে যে বসাবা, এই উইথ ক্লোজ গুলা পারতে হলে তোমাকে কিছুটা নিয়ম শিখতে হবে। অর্থাৎ সর্বপ্রথম তোমাকে এই পেসেজটা জানতে হবে। ধরো তোমার পরীক্ষায় এটা আসছে, এখন তুমি কেমনে লিখবা? জাস্ট গল্পটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে 100% তুমি মানে একটা গ্যাস করতে পারবা যে এটা এখান থেকে আসছে, মানে 100% গ্যাস করতে পারবা। এখন কথা হচ্ছে 100% গ্যাস করলে তো হবে না, 100% তোমাকে আনসার করতে হবে। 100% গ্যাস করতে পারলেই তুমি 100% আনসার করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে তোমাকে কি করতে হবে? দেখো, এখন টেকনিক জানতে হবে। যেমন আমি এখন যেটা পড়াচ্ছি, এইটা যে কোনো পরীক্ষায় সরাসরি আসতেও পারে, ভয়ের কিছু নাই। এখন অনেকে আছে এই রিডিং পারে না, কোনো প্রবলেম নেই। আজকের এই ভিডিও দেখার পর তুমি রিডিংও পারবা। কেমনে বুঝো? এখন আমরা মূল আলোচনায় আসি। তোমাকে আগে জানতে হবে, এই যে দেখো, এই টেবিলের যে শব্দগুলো আছে এগুলার অর্থ পারতে হবে। এখন আপাতত অর্থ না পারলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো, এটা শুধু একবার না, আমি 2 থেকে 3 বার পড়াবো। আমি আগে দেখি। নেপোলিয়ন বোনাপার্ট সেইড। সেইড মানে বলা বা বলেছিল। তার মানে নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, গিভ মি এ এডুকেটেড মাদার। গিভ মি আমাকে, এ মানে এ অথবা এন মানে একটা বা একটি, আমাকে একটা শিক্ষিত মা দাও, অ্যান্ড এবং আই উইল গিভ ইউ আমি তোমাকে দিব অ্যান এডুকেটেড নেশন, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। দেখো কত সুন্দর কথা বলছে। তাহলে এটা কি বলছে? নেপোলিয়ন বোনাপার্ট এই কথাটা কিন্তু সে বলছে। তার মানে আমরা এখন বুঝতে পারলাম এই গল্পটা মূলত নেপোলিয়ন বোনাপার্ট থেকে মূলত কিছু অংশ মেরে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, ফ্রম দিস সেইং, এ কথা থেকে, এটার অর্থ কি? এ কথা থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ক্যান মানে পারা, আর আন্ডারস্ট্যান্ড এমনিতেও বুঝতে পারা। তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি, মানে এই কথা থেকে আমরা বুঝতে পারি। দা, তারপর ড্যাশ অফ, তার মানে তারপর মাদার আছে। এখান থেকে এই পর্যন্ত দেখো, এখানে দা আছে আর এখানে কি আছে? এখন কিন্তু আমি টেকনিক দিব। দা, তারপর ড্যাশ আছে, তারপর কি অফ। এখন দেখো তো, এখান থেকে কোনটা বসালে সুন্দর হয়, জাস্ট এটা দেখো তুমি। দা এবং অফের একদম মিডিয়ামে কোনটা বসালে সুন্দর হয়? সবাই অল্প অল্প গ্যাস করতে দেখো, মানে মনে মনে তোমরা প্রথম যেভাবে আনসার করার চিন্তাটা করবে এভাবে দেখো যে কোনটা বসালে মিলে। এখন দেখো, আমি তোমাকে একটা বলছি, দেখো, দা, আর ও এল ই, হুম, দেখো রোল আছে, দা রোল অফ মাদার, এটার অর্থ হচ্ছে মায়ের ভূমিকা, ঠিক আছে? তো এইটা মূলত একটা ফ্রেজ। দেখো, যারা কিন্তু ইংলিশ পারে, রিডিং পারে, শব্দ অর্থ পারে, তাদের জন্য এটা কিছুই না। কারণ কি জানো? দ্য রোল অফ মাদার এটার অর্থ হচ্ছে মায়ের ভূমিকা। এখন যদি থাকে দ্য রোল অফ ফাদার, তখন কি হবে এটা? তার মানে কি বাবার ভূমিকা। এখন যদি থাকে দ্য রোল অফ বাদার, বি আর ও টি সি আর ফাদার, তাহলে কি হবে এটা? ভাইয়ের ভূমিকা। তারপর যদি থাকে দ্য রোল অফ সিস্টার, তখন কি হবে? সিস্টার মানে বোনের ভূমিকা। তাহলে চিন্তা করো, আমরা একটা থেকে কয়টা শিখলাম? এইটাই হচ্ছে টেকনিক। তার মানে তোমার কাজ হচ্ছে একটা ফর্মুলা মুখস্থ করা। মুখস্থ নয় মানে, আমি তো তোমাকে ভিডিওর মাধ্যমে মুখস্থ করিয়ে দিব। তার মানে এখানে কি হবে? দ্য রোল অফ মাদার, অর্থাৎ মায়ের ভূমিকা, ঠিক আছে? তার মানে কি বুঝতে পারি? উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারি দ্য রোল অফ মাদার, মায়ের ভূমিকা, ঠিক আছে? আমরা বুঝতে পারি মায়ের ভূমিকা। তারপর আবার আছে ইন। এখন দেখো, ইন এরপরে আছে আপ। দেখো তুমি এখন চিন্তা করো, ইন আর এরপরে আছে আপ। এখন ইন আর আপের মাঝে কোন ওয়ার্ডটা বসালে সুন্দর হয়?
জাস্ট এটা দেখো, ঠিক আছে, জাস্ট এটা দেখলেই চলবে তোমাকে। আমি কি বলছি, শুধু শুধু মানে শব্দ, এই যে এখান থেকে যে শব্দের অর্থ এটি পারার দরকার নেই, তুমি শুধু টেকনিক আর বুদ্ধি কাটাবা, আর কিছু না। শুধু রুল পড়লেই হবে না, টেকনিক আর কি বুদ্ধি কাটাতে হবে, কারণ পরীক্ষার হলে টেকনিক আর বুদ্ধিগুলো সবচেয়ে বেশি মনে থাকে, রুল বেশি মনে থাকে না, এটাই স্বাভাবিক। তাহলে গ্যাস করো দেখি কোনটা মানে এখানে বসালে অর্থপূর্ণ হয়। এখন দেখো, এই যে ইন, ইন তুমি মনে করো যে আছে, তারপর দেখো শেষে কিন্তু আপ আছে, একমাত্র মনে রাখবা বিল্ড আপ। হুম, এই যে দেখো, BUILD, বিল্ড আপ মানে নির্মাণ করা বা তৈরি করা। এই যে দেখো বিল্ড, একমাত্র যেহেতু ওর পরে আপ আছে, একমাত্র বিল্ডের পরে আপ বসে, বিল্ড আপ নির্মাণ করা বা তৈরি করা। ঠিক আছে, তাহলে দেখো, বিল্ড আপ অ্যান এডুকেটেড নেশন, একজন মায়ের ভূমিকা দিয়েই একজন একটা এডুকেটেড অর্থাৎ শিক্ষিত জাতি তৈরি করে, তৈরি করে বা মানে নির্মাণ করে, তৈরি করাই বোঝায়। তার মানে তৈরি করা অর্থে বিল্ডের পরে কি বসে, আপ বসে, কিন্তু এখানে একটু মডিফাই করতে হবে। তার মানে আজকে থেকে মনে রাখবা BUILD, বিল্ড আপ হচ্ছে তৈরি করা বা নির্মাণ করা। ঠিক আছে, তৈরি করা বা নির্মাণ করা। এখন এখানে একটু মডিফাই করতে হবে। যখন যারা আমার গ্রামারে ক্লাস করেছিলাম, বলেছিলাম প্রেপোজিশনের পরে যত ভার্ব আছে এর সাথে আইএনজি হবে, তার মানে এর সাথে কি হবে, আইএনজি যুক্ত করে দেবা। এটা কিসের জন্য আসছে, যদিও এখানে বিল্ড আছে, তোমরা অটোমেটিক ভাবে বিল্ড বসানোর কথা, কিন্তু এখানে বিল্ডিং কেন হয়েছে, দেখো ইন, ইন হচ্ছে একটা প্রেপোজিশন, আর ইন প্রেপোজিশনের পরে কি হয়, যত প্রেপোজিশন আছে সকল প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, বিল্ড যেহেতু একটা ভার্ব এখানে আইএনজি হয়েছে। তার মানে এখানে বসছেন কি বলতো, রুল, এক নম্বর এটা শেষ। দুই নম্বর হচ্ছে কি, এখানে বিল্ড আছে কিন্তু বিল্ডিং হয়েছে কিসের জন্য, ইন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপর ওইটা শেষ। চিলড্রেন শিশুরা, ইউজুয়ালি সচরাচর বা সাধারণত, আবারও আপ আছে দেখছো। তাহলে শিশুরা সাধারণত বড় হয়, এখন বড় হওয়া অর্থে হচ্ছে, দেখো এখানেও তো আপ আছে, স্যার আপনি যে বলছেন আপ এর আগে বিল্ড হয়, কিন্তু দেখো এখানে তো চিলড্রেন শিশুরা বড় হয়, বড় হওয়া অর্থ হচ্ছে এই যে দেখো গ্রো আপ, দেখছো। তার মানে দেখো, যারা বিশেষ করে এগুলা পারে, যেমন বিল্ড আপ নির্মাণ করা, গ্রো আপ মানে বড় হওয়া, ঠিক আছে, তার মানে গ্রো আপ, শিশুরা কি হয়, এই যে দেখো গ্রো আপ, শিশুরা সাধারণত শিশুরা বড় হয় ইন ক্লোজ, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেয়ার মাদার। এখন এই ক্লোজের পরে কন্ট্যাক্ট কেন বসছে, এটার অর্থ দ্বারাই কি জানো, মানে খুবই কাছে এবং খুবই ঘনিষ্ঠ ভাবে। ঠিক আছে, সাধারণত দেখো, এই যে বলছে চিলড্রেন শিশুরা, ইউজুয়ালি সাধারণত, ঠিক আছে, সাধারণত গ্রো আপ বড় হয় বা বেড়ে ওঠে ইন ক্লোজ, মানে ইন ক্লোজ কন্টাক্ট উইথ দেয়ার মাদার, তাদের মায়ের সংস্পর্শে মূলত তারা কি বড় হয়ে থাকে। ঠিক আছে, তারপর দেখো ইফ, যদি, এই যে এখন ইফ এর রুল আসছে, ইফ যদি দা মাদার, মায়েরা, যদি মায়েরা ইফ, তারপর ড্যাশ দিছে এখানে, যদি মায়েরা কি হয়, এখন তুমি এর পরেরটা দেখবা, যদি মায়েরা অবশ্যই শিক্ষিত হয়। তার মানে ইফ যদি দা মাদার ইজ এডুকেটেড, ইজ এর পরে সবসময় মনে রাখবা ভার্বের ত্রি হয়, না হয় কি হয় জানো, আইএনজি হয়। তার মানে দা মাদার, ঠিক আছে। এই যে দেখো আমি কেমনে লিখছি, ইফ যদি দা মাদার ইজ এডুকেটেড, যদি মা শিক্ষিত হয়, তাহলে কি বলছে এখানে, ইফ দা মাদার ইজ এডুকেটেড, যদি মা শিক্ষিত হয়, তাহলে সি মানে সে উইল বি এবল, সে সক্ষম হবে টু টিচ, শিক্ষা দিতে হার চিলড্রেন, তার শিশুদেরকে। ঠিক আছে, এই যে টিচ কোথায় আছে দেখো, টিচ যে অটোমেটিক ভাবে এখানে টিচ আছে, দেখছো এটা। তার মানে এখানে কি বসবে, এক নাম্বার টিচ, কি নাম্বার কি বসবে, এই যে এডুকেটেড, এখানে এখানে আছে এডুকেট, কিন্তু এর সাথে ডি বসাতে হবে, কারণ আমি কি বলছি, যদি মা শিক্ষিত হয়, আর যদি মা শিক্ষিত হয় ইংলিশ হচ্ছে দ্য মাদার ইজ এডুকেটেড, যদি মা শিক্ষিত হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এক পর্যন্ত শেষ। তারপর হচ্ছে ইন অ্যানাদার সেন্স, অন্যতায়, ইন অ্যানাদার সেন্স মানে কি অন্যতায়, হার চিলড্রেন, তার শিশুরা, দেখো এভরিথিং, এভরিথিং মানে সবকিছু, এভরিথিং দ্যাট ইজ, ও আরেকটা তো আছে, দা হার চিলড্রেন ন্যাচারালি, প্রকৃতভাবে তার শিশু উইল লার্ন ফ্রম, উইল লার্ন ফ্রম মানে অবশ্যই শিখবে, কি শিখবে, ফ্রম হার্ট, মানে কি শিখবে মানে কি, এই যে হার্ট, ঠিক আছে, কোথায় আছে হার্ট দেখো, অটোমেটিক ভাবে আছে যে হার্ট। ঠিক আছে, তার মানে দেখো ইন অ্যানাদার সেন্স, অন্যথায় হার্ট চিলড্রেন, তার শিশুরা
ন্যাচারালি উই লার্ন ফ্রম হোয়াট, যা শি সেড অ্যান্ড ডাজ, অন্যথায় তার মা বা সে যা বলবে এবং করবে তাই শিখবে। ঠিক আছে, সো ন্যাচারালি প্রকৃতপক্ষে দে উইল, মানে দে উইল তাদের বুঝাইতেছে কি জানো, শিশুদেরকে। দে উইল ড্যাশ এভরিথিং, দেখছো, এভরিথিং। এখন ড্যাশ যাচ্ছে উইলের পরে, মনে রাখবা মডেল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোর পরে ভার্বের অন হয়। এখন ভার্ব কোনটা আছে, সরাসরি এই ভার্ব, অটোমেটিক ভাবে এটা কিন্তু ভার্ব আমাদের শেষ। ঠিক আছে, ওইটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। এখন আছে মাত্র কয়টা দেখো, এই যে ফলো, এরপরে আছে কি, ডো আছে, ইনডেপ্ট আছে, এই কয়েকটা রয়েছে। এটার মধ্যে ভার্ব কোনটা আছে এটা দেখতে হবে তোমাকে, কোন ভার্বটা বসালে সরাসরি কি কমন পড়ে এখানে, মানে উপযুক্ত হয় আর কি। তাহলে প্রকৃতভাবে বা প্রকৃতপক্ষে দে উইল ফলো, দে উইল ফলো, দে উইল ফলো এভরিথিং, তারা সবকিছুই ফলো করবে বা অনুসরণ করবে। এই ফলো মানে অনুসরণ করা, তাহলে এখানে কি বসবে, দে উইল ফলো, প্রকৃতপক্ষে তারা অনুসরণ করবে এভরিথিং, সবকিছুই। দ্যাট ইজ সেড অ্যান্ড, এখানে দেখো ইজ এর পরে দেখো ভার্বের ট্রি আছে, এটা কিন্তু ভার্বের ট্রি, ভিত্রি। হ্যাঁ, যা কি করবে, এই যে বাই দেয়ার মাদার, বাই দেয়ার মাদার মানে তাদের মা দ্বারা যা করা হবে তারা তাই অনুসরণ করবে। তার মানে কি, যা বলবে এবং তা করবে, বলা এবং করা অর্থ হচ্ছে সেইড, এই যে এখানে দেখো সেইড অ্যান্ড ডান, সেইড অ্যান্ড ডান, বলা এবং করা অর্থে, বলা এবং করা হয়, এটার অর্থে হচ্ছে সেইট অ্যান্ড ডান। তাহলে কি বলবে এখানে, সেইট আছে এখানে ডান বলবে, যদিও উদ্দীপকে কি আছে, ডো আছে, এটাকে ডান বানাতে হবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তারপর সো, তাই দেখো ইট ইজ ইউনিভার্সালি থো, মানে এটা হচ্ছে সার্বজনীন সত্য, দ্যাট যে অ্যান এডুকেটেড নেশন, একদম শিক্ষিত একটা শিক্ষিত জাতি, ইজ লার্জলি মানে ব্যাপকভাবে, তাহলে এখানে বলবে ইনডিড। এখানে অনেকে বলবে স্যার এখানে ইনডিড কেন বলেন, এটা ইনডেপথ হবে না। আমি বলি তোমাদেরকে, যদি বির পরে টি থাকে তখন বির উচ্চারণ হয় না, এটা কি ইনডিড, ইনডিড টু, তারপর কি আছে ইটস মাদার। তার মানে কি বলছে, এটা হচ্ছে সার্বজনীন সত্য, দ্যাট যে এন এডুকেটেড নেশন, একজন শিক্ষিত কি, একজন শিক্ষিত, একটা শিক্ষিত জাতি কি করে, মানে ব্যাপকভাবে ঋণী তাকে, ডেপ্ট মানে হচ্ছে ঋণ, বুঝছো, ঋণী তাকে হিজ মাদার, তার মায়ের প্রতি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো, তার মানে তোমাদের কাছে কি সহজ লাগছে না কঠিন আছে, আমি আবার পড়াচ্ছি এটা। নেপোলিয়ন বোনাপার্ট, আমি একটু সারাংশ টানছি। নেপোলিয়ন বোনাপার্ট, এটা তোমরা চাইলে মানে যতবার পড়বা, যদি 10 বার পড়ো তাহলে তার পরীক্ষার আগ পর্যন্ত পড়তে হবে না। তোমরা যদি 10 বার পড়ো, আমি তো 2 বার পড়াই দেবো বা 3 বার। ঠিক আছে, কি বলছেন নেপোলিয়ন বোনাপার্ট, বলছেন যে তুমি আমাকে একটা কি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত একটা জাতি উপহার দিব। তারপর কি, ফর হিজ সেইং, এই কথায় আমরা বুঝতে পারি দ্যাট যে কি, দ্য রুল অফ মাদার, মায়ের ভূমিকা, এবং কি মায়ের ভূমিকা কিসে থেকে আসছে মূলত, বলতো, এই যে ইন এর পরে কি আছে, এখানে কি বসাবা, বিল্ড আপ, অর্থাৎ বিল্ডিং বসাবা, কারণ ইন আছে, ইনের পর ইন হচ্ছে প্রেপোজিশন, এরপরে ভার্বের সাথে অ্যানসি হয়, তার মানে ইন বিল্ডিং আপ। ঠিক আছে, আচ্ছা তারপর অ্যান এডুকেটেড নেশন, তো চিলড্রেন ইউজুয়ালি মানে শিশুরা সচরাচর কি হয়, গ্রো আপ, বেড়ে ওঠে। ঠিক আছে, ইন ক্লোজ, তারপর কি, এই যে কন্ট্যাক্ট উইথ দেয়ার মাদার, তাদের মায়ের মানে খুবই ঘনিষ্ঠতার সাথে। ঠিক আছে, ইফ যদি দ্য মাদার ইজ এডুকেটেড, যদি মা শিক্ষিত হয় তাহলে শি উইল বি এবল টু, কি হবে, টিচ হার চিলড্রেন, যদি মা শিক্ষিত হয় তাহলে অবশ্যই তার সন্তানদেরকে শিক্ষা দিতে সক্ষম হবে। তারপর অন অ্যানাদার সেন্স, অন্যথায় হার চিলড্রেন, তার শিশু, ন্যাচারালি উইল লার্ন ফ্রম হোয়াট, দেখছো অটোমেটিক আসতেছে, হ্যাঁ, ফ্রম হি সেজ অ্যান্ড ডাজ, অন্যথায় তার মা যা করবে এবং যা বলবে তাই শিশুরা শিখবে। সো ন্যাচারালি প্রকৃতপক্ষে দে উইল, দে উইল ফলো, তারা অনুসরণ করবে এভরিথিং সবকিছুই, হট ইজ সেড অ্যান্ড ডান, দেখছো সেড অ্যান্ড ডান হবে অটোমেটিক ভাবে, অন্যথায় তার মা যা করবে এবং বলবে তাই শিশুরা মানে কি হবে, অনুসরণ করবে। ঠিক আছে, তারপর সো, তাই ইট ইজ ইউনিভার্সালি থট, এটা সার্বজনীন সত্য, দ্যাট যে অ্যান এডুকেটেড নেশন ইজ লার্জলি, তারপর কি হবে, ডেপ্ট টু ইটস মাদার, মানে এটা হচ্ছে সার্বজনীন সত্য যে একজন বা একটা শিক্ষিত জাতি
ব্যাপকভাবে তার মার কাছে কি ঋণী থাকে, ঋণী থাকে, যেটাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি তুমি দেখো, এভাবে যদি তুমি পড়ো তাহলে 100% পরীক্ষাতে কমন পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কথা হচ্ছে, এভাবে আমার প্রত্যেকটা লেকচার তুমি যদি করো তাহলে 10-এ 10 পাবা, 5-এ 5 পাবা। এভাবে প্রতিটা লেকচার তুমি যদি 10টা থেকে, মানে 10টা যদি তুমি পড়ো এভাবে, বাকি 10টা এমনিতেই পারবা। এভাবে যদি প্র্যাকটিস করো, তাহলে তুমি দেখো এভাবে কোনোদিন পড়ছো বা কোনো টিচারে পড়াইছে, তোমাকে এভাবে কিন্তু পড়তে হবে। ঠিক আছে?